Hello guys, welcome back on my channel. Now today's video is going to be a week in my life before leaving Kolkata. Yes, I have already shared that it's high time that we have to move back to Hyderabad. So Hyderabad যাওয়ার আগের পুরো একটা গোটা সপ্তাহের কিছু দিনের কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। তো ফাইনালি এখন সময় হয়েছে কলকাতা থেকে এগেইন বাই বাই বলে হায়দ্রাবাদে শিফট করে যাওয়ার। তো আমার হাজব্যান্ড আগেই মুভ করে গেছে, নাও ইটস টাইম ফর আস টু মুভ দেয়ার। তো সেই জন্য আমরা কিছু শপিং তো করতেই হবে। নতুন জায়গায় যাওয়ার আগে আমাদের সবার মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করে। তো আমি, মা আর তানভি চলে গেছিলাম শ্রীলেদার্সে। অ্যাকচুয়ালি মার আর তানভির জন্য কিছু জুতো দরকার ছিল, আমার জেনারেলি ওরকম কিছু রিকোয়ারমেন্ট ছিল না। তো আমি এমনি গেছিলাম ওদের সাথে কোম্পানি করতে। তো তারপরে ওখানে থেকে আমরা চলে গেলাম খেতে। আর ওখানে একটা ফেমাস দোকান আছে, এই মুহূর্তে আমার মনে পড়ছে না, যদি নামটা মনে পড়ে আমি ভিডিওতে মেনশন করে দেব। তো ওখানের না একটা আছে চিজ মশালা অনিয়ন বাটার ধোসা, অ্যান্ড দ্যাট ইজ মাই ফেভারিট। তো ওটাই আমরা অর্ডার করেছিলাম। আর তানভির জন্য অর্ডার করেছিলাম একটা ম্যাঙ্গো লাসি। তো খাওয়া দাওয়ার পরে চলে এসেছি। আর বাড়িতে এসে এখন আর সবাই জুতো ট্রায়াল দিয়ে দেখে নিল যে সবার জুতো ঠিকঠাক মতো আছে কি না। তো এটা হলো নেক্সট ডে। আমার শ্বশুরবাড়ির সামনেই একটা মেলা বসেছিল, তো তানভি ওখানে যাওয়ার জন্য খুব বায়না করছিল। সো আই থট ইটস ওকে। তো আমরা ওখানে যাই, গিয়ে তানভি একটু ফান অ্যাক্টিভিটিস করে অ্যান্ড উই কেম ব্যাক। ওখানে বেশি কিছু আর করার মতো ছিল না, খুবই ছোটো মেলা। তো সেই জন্য যতটা পসিবল হয়েছে সেটাই করেছে। আর তারপরে যেটা হয় যে আমি, সবাই জানে যে আমি কৃষ্ণের খুব ভক্ত। কৃষ্ণ কেন, আমি ভগবানে খুব বিশ্বাসী। আমার মনে হয় আমার জীবনে ভগবানের আশীর্বাদ ছাড়া আমি এক মুহূর্ত চলতে পারবো না, বাঁচতে পারবো না, নিঃশ্বাস নিতে পারবো না। এবং সেই সঙ্গে তো মা বাবার আশীর্বাদ আছেই, কিন্তু মা বাবার আশীর্বাদ, এই যে মা বাবা যে ভালো থাকবে সেটাও কিন্তু ভগবানের জন্যই। তো আমার মনে হয় যে আই নিড গডস ব্লেসিংস অলওয়েজ। তো আমরা চলে গেছিলাম কলকাতারই জগন্নাথ মন্দির। তো জগন্নাথ মন্দিরে অ্যাকচুয়ালি আমাদের যাওয়ার কথা ছিল পুরীতে, বাট বারবার সেটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো ফাইনালি উই ডিসাইডেড কি না, কলকাতায় যদি আছে তো কলকাতাতেই যাব। তো খিদিরপুরে যে জগন্নাথ টেম্পল আছে সেখানে আমরা চলে গেছিলাম। অ্যান্ড ট্রাস্ট মি, ফার্স্ট টাইম আমি জগন্নাথ দেবকে এত কাছ থেকে দেখেছি। কারণ হায়দ্রাবাদে জগন্নাথ টেম্পলে বা পুরীর জগন্নাথ টেম্পলে এত কাছ থেকে মানে যেন দর্শন করা যায় না। এরকম মনে হলো যেন চোখ দিয়ে আমি ছুঁয়ে নিলাম ভগবানকে, এরকম একটা ফিলিং হয়েছিল। ভীষণ ভালো লেগেছে। আর শুধু যে ওখানে জগন্নাথ টেম্পল আছে সেরকম নয়, পুরীতেও যেরকম নানা দেবতার টেম্পল আছে, যেরকম গণেশের টেম্পল, মা সরস্বতীর টেম্পল, এরকম আরও অনেকগুলো মন্দির আছে। আর মন্দিরটা ভীষণই সুন্দর। যারা জানো না যে কলকাতায় জগন্নাথ টেম্পল আছে তাদেরকে বলবো যে প্লিজ তোমরা গুগলে সার্চ করে দেখে নিতে পারো। আমার মনে হয় যে এখন সবাই মোটামুটি জানে। আর যদি অলরেডি জানোই, সো গো অ্যান্ড ভিজিট। আমার মনে হয় যে ভীষণ ভালো লাগবে, মন শান্তি করার, মানে মন শান্ত করার জন্য, বা মানে সেই ভক্তি ভাবটা যেন মনের মধ্যে চলে আসে যখন ওখানে আরতি হয়, যখন ভোগ নিবেদন হয়, দারুণ একটা ফিলিং। তো ওখানে তোমরা প্রসাদ গ্রহণ করতে পারো। ওই মহাপ্রসাদের জন্য তোমাদের টিকিট কাটতে হবে 150 রুপিস করে। আর যদি কেউ ওখানে বসে না খেয়ে ক্যারি করে নিতে চাও তাহলে সেই জন্য 180 রুপিস দিতে হবে। তো আমরা যেদিন গেছিলাম সেদিন ছিল জগন্নাথ দেবের চন্দন স্নান যাত্রা। আমরা এইসব জানতামই না, এমনিই গেছিলাম। আর গিয়ে দেখলাম যে এরকম একটা অসপেশিয়াস ডে আছে। তো আমাদেরকে সেই দিনকে দিয়েছিল পোলাও, আর তার সাথে দিয়েছিল আতপ চালের ভাত, তার সঙ্গে ডাল ছিল। আর বেসারের ব্যাপারে কারা কারা জানো যে জগন্নাথ দেবের খুব ফেভারিট একটা খাবার হলো বেসার, একটা মিক্স ভেজিটেবল, তাতে কোকোনাট দিয়ে বানানো হয়। তো সেটাও ছিল, আর সাথে ছিল ধোকা, তার সাথে চাটনি, পায়েস। তো দারুণ। আর এখানে দেখো তানভিকে আমাকে বলছে মাম্মাম তুমি বসো, আমি তোমার জুতো নিয়ে আসবো। সো আই রিয়েলি লাইক দিস হেল্পিং নেচার অফ হার। আমার মনে হয় যে তোমাদের বেবিরাও না সবসময় তোমাদেরকে হেল্প করার চেষ্টা করে। তো ওদেরকে না বলে সবসময় এনকারেজ করো যাতে ওরা তোমাদেরকে আরও বেশি করে হেল্প করে। আমার মনে হয় যে ইন ফিউচার এটা ওদের পার্সোনালিটি ডেভেলপমেন্টে এবং অ্যাজ আ পেরেন্টস ওদের কোঅপারেশনের ক্ষেত্রেও কিন্তু অনেকটা মানে সুবিধা হবে, বা অনেকটা কোঅপারেশন তোমরা পাবে। তো হয়ে গেছে অনেক জ্ঞানের কথা, এখন ইটস টাইম টু প্যাক আপ। তো এখানে আমরা মোটামুটি গুছিয়ে ফেলেছি, ফ্রিজ পরিষ্কার করে দিয়েছি, কারণ প্যাকার্স মুভার্স চলেই এসেছে। আর ওরা সমস্ত জিনিসপত্র নিয়ে এখন এখানে লরিতে তুলে দিচ্ছে। তো ব্যাস এটাই। তো সমস্ত কাজবাজ হয়ে যাওয়ার পর আমি বসে একটু রেস্ট নিচ্ছিলাম, আর ভাবছিলাম যে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। তো চলো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি।
ফাইনালি প্যাকার্স মুভার সব কিছু নিয়ে চলে গেছে, আর আমি ফ্রেশন আপ হয়ে চলে এসেছি, কারণ জিনিসপত্র নিয়ে যাওয়ার পরে একদম তো রুমটা মেসড আপ হয়ে গেছিলো, তো পুরো ক্লিন করে নিয়েছি, আরাম করে এখন নিচে বসে আছি। আর এখানে দেখো আমার বেড সাইড টেবিল চলে গেছে, আর ওই ঘরেরও কিছু ফার্নিচার চলে গেছে। তার কারণ আমরা না একটা সেট আপ বানিয়ে নিয়েছি, যেটা টেম্পোরারি সেট আপ, সেটা আমরা সবখানে নিয়ে মুভ করি। যেরকম কলকাতায় ফিরে আসলে ওগুলো নিয়ে আসি এবং বাড়িতে অতটাই স্পেস রাখি যে সেগুলো এনে রাখতে পারবো। আবার যখন আমরা বাইরে চলে যাই হায়দ্রাবাদ, পরবর্তীকালে অন্য কোনো জায়গায় গেলে ওই সেট আপটা তুলে নিয়েই আমরা আবার অন্য জায়গায় চলে যাব। আর যেটা হয় না নিয়ে যাওয়া, সেটা হচ্ছে এত আমার পছন্দের সব শাড়িগুলো আছে, ওগুলো আলমারিতে পড়েই থাকে, ওগুলো না নিয়ে যাওয়া হয় না। সত্যি ওগুলোর জন্য খুব মন খারাপ লাগে। তবে হায়দ্রাবাদে যাব, তার জন্য কিন্তু কিছু শপিং করেছি। তার জন্য আমি একটাই জিনিস কিনেছি, সেটা হলো এই কুর্তিটা। এটা হচ্ছিলো বেজ কালারের ওপর দেখো মারুন কালারের সুতো দিয়ে হচ্ছিলো এমব্রয়ডারি করা আছে। আর এটা কিন্তু একদম ফুল লেন্থ আনারকলি, ভীষণ সুন্দর। এই জায়গাটায় ট্রান্সপারেন্ট, কিন্তু এতটা অবধি হচ্ছে ভেতরে লাইলেন দেওয়া আছে। আর এটা ভীষণ স্লিম ফিট টাইপের, যে খুব ঘের সেটা নয়। নর্মাল প্রাইস মনে হয় 800 to 900, বাট এটা অফারে চলছিল বলে আমি এটা 50% অলমোস্ট অফ পেয়েছিলাম। 399 মানে 400 টাকায় সুন্দর অ্যামেজিং একটা কুর্তি পেয়েছি। তো এটা যদি আমি কখনো পরি, অবশ্যই তোমাদের সাথে লুকটা শেয়ার করবো। হচ্ছে তার টপটা ভীষণ সুন্দর, দেখো এখানে আইসক্রিম আছে। আর এখন যেহেতু সামার, তো সামার টাইপের একদম ভাইব দিচ্ছে, কালারটা ভীষণ ভাইব্রেন্ট। এখানে একটা গ্লিটার কাজ করা আছে আইসক্রিমের, এটা ভীষণ সুন্দর। আর তার সঙ্গে এরকম একটা প্যান্ট দিয়েছে, সরি মিমিনো, এই ব্র্যান্ডটা হলো মিমিনো। এই ব্র্যান্ডটা ভীষণ সুন্দর পাওয়া যায়। মিমিনো, তারপরে লুভ ল্যাব, এগুলোর কিন্তু খুব সুন্দর কালেকশন আছে বাচ্চাদের। এরকমই আর একটাও ড্রেস নিয়েছি, সেটা হলো এরকম, এটা একটু স্লিভলেস, আর এটা একটু অন্যরকম স্টাইলের, কারণ দুটো ডিফারেন্ট হবে। আর এখানে দেখো কি সুন্দর একটা মেয়ের ছবি আঁকা আছে, তানভিকেও আমি ঠিক এরকম করে দুটো চুল বেঁধে দিই। আর এখানে লেখা আছে কুল লাইফ। আর এটার প্যান্টটাও ভীষণ সুন্দর। এখানে দেখো ইয়েলো কালারের লাইনিং করা আছে সাইডে নিচে, আর এরকম পুরো প্রিন্টেড। আমার তো খুব পছন্দ হয়েছে, একদম সামারের জন্য পারফেক্ট। নতুন জায়গায় যাব আবার, সেটার জন্য খুবই এক্সাইটেড। হায়দ্রাবাদ যদিও আমার কাছে নতুন জায়গা নয়, ওটা আমার সেকেন্ড হোম টাউন বলা যায়, কারণ বিয়ের আগে আমি একা থাকতাম, বিয়ের পরেও গেছি। বাট তানভি তখন খুব ছোট ছিল। এখন আরও অনেক সুন্দর মেমোরি হয়তো হায়দ্রাবাদে বানাতে পারবো, কারণ তানভি এখন অনেকটা বেশি বুঝতে শিখেছে বা ও ফিল করতে পারে, এবং গ্র্যাজুয়ালি এই প্রসেসটা আরও বাড়তে থাকবে, আরও বেশি ফিল করবে। তো হচ্ছে যে আমরা খুব সুন্দর মেমোরি বানাবো, আর হায়দ্রাবাদটা আমাদের কাছে খুবই মেমোরেবল একটা প্লেস হয়ে থাকবে। তো চলো ভিডিওটা আগে দেখতে। প্যাকার্স মুভার সব জিনিস নিয়ে যাওয়ার পরে উই ওয়ার রিয়েলি টায়ার্ড, আর কোনো কাজ করতে ইচ্ছা করছিল না। তো আমি অর্ডার করে দিয়েছিলাম, আর সেদিন আমার ভেজ ছিল, তো সবাই চিকেন মোমোই খেয়েছে, বাট আই হ্যাড ভেজ মোমোজ। বাট সত্যি কথা বলতে খুব একটা খারাপ ছিল না, টেস্টিই ছিল, উইথ মল্টেন সস এরকম কিছু একটা ছিল, সো ইট ওয়াজ গুড। রেডি হয়ে গেছে তুমি? রেডি হয়ে গেছে, আর এখন আমরা উবেরের জন্য ওয়েট করছি, দেখি উবের আসলে। আর এখন আমরা সমস্ত জিনিসপত্র মোটামুটি প্যাক করে নিয়েছি, যেগুলো আমরা হায়দ্রাবাদে নিয়ে যাব। তো এখানে অনেক লাগেজ হয়ে গেছে। তো ফার্স্টে আমরা যাব হলো আমার বাবার বাড়িতে, তো সেখানে গিয়ে ওখানে 2-1 দিন থেকে তারপরে ওখান থেকে আমরা চলে যাব ডিরেক্ট হায়দ্রাবাদে। তো এটা আমি নেক্সটের কথা বলছি, যেদিন আমরা মানে আমার বাড়িতে গেছিলাম তার পরের দিন সকালবেলায় আমরা একদম বেরিয়ে পড়েছি। সকালে মানে একদম ভোর 5:30টাতে আমরা সবাই সেজে গুজে বেরিয়ে পড়েছি আর একটা মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে, সেটা তোমরা দেখতে পাবে যে আগে। তো এই দেখো আমরা যাদবপুর স্টেশনে দাঁড়িয়ে আছি সবাই, আর তানভি তো ভীষণ এক্সাইটেড, কারণ তানভি না আমার মা বাবা, আমার মাসি মেসো, আমার বোনকে খুব ভালোবাসে, মানে দে আর লাইক ফ্যামিলি, মানে ও জানে যে এটাই আমার ফ্যামিলি। এবং শুধুমাত্র এটা নয়, আমার মাদার ইন ল মানে শাশুড়ি মা, আমার দিদা শাশুড়ি, আমার মামা শ্বশুরদেরকেও তানভি ভীষণ ভালোবাসে। অ্যাকচুয়ালি তানভি আমি দেখেছি যে ও ফ্যামিলির সাথে থাকতে খুব ভালোবাসে। ও সবসময় চায় যে বাড়িতে অনেক লোকজন থাক, ওকে সবসময় প্যাম্পার করুক, তো শি লাভস দ্যাট। অ্যান্ড আই থিঙ্ক যে প্রত্যেকটা বাচ্চাই এরকমই হয়। আর তবে প্রত্যেকটা বাচ্চা এরকম হয় কিনা আমি জানি না, যে ও মায়ের থেকে বাকিদের সাথে থাকতে বেশি পছন্দ করে। তো ইয়েস, শি ইজ লাইক দ্যাট। তো দেখো এখানে বাজে 7:41, আর আমরা ফাইনালি পৌঁছে গেছি নৈহাটিতে। তো নৈহাটি মানেই এবার বুঝতে পেরে গেছো যে আমরা কোথায় এসেছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা এসেছি বড়মার মন্দিরে।
তো এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ছিল, আমার নয়, আমরা যারা গেছিলাম সবারই ওটা প্রথমবার এক্সপিরিয়েন্স ছিল। আর এখান থেকে আমরা ডালি নিয়ে নিয়েছিলাম। তোমরা এখানে 50 টাকা 100 টাকা এরকম যেরকম তোমাদের সেরকম অনুযায়ী তোমরা ডালি নিতে পারো। তো 7:41 ওখানে পৌঁছেও জানো আমরা 200 জনের পেছনে লাইনে দাঁড়িয়েছিলাম এবং ফাইনালি আমরা প্রায় অলমোস্ট 1.5 ঘন্টা পরে মন্দিরে ঢোকার সুযোগ পেয়েছিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ কি ভিড়। আসলে সত্যি কথা বলতে মন্দিরে ভিডিও করা বারণ, কিন্তু তবুও মায়ের মুখটা একবার ভিডিওতে না দেখালে কেমন মনে শান্তি হবে না বলে লুকিয়ে লুকিয়ে ছোট্ট একটা ক্লিপ নিয়েছিলাম। তো ভীষণ ভীষণ ভালো লেগেছে। বেরিয়ে আমরা খাওয়া দাওয়া করে তারপরে ফিরে এসেছিলাম বাড়িতে। আর এখানে দেখতে পাচ্ছ তারপরেই লোকনাথ বাবার উৎসব ছিল পরপরই। তো সেই জন্য আমি আমার গোপুকে, মায়ের ঘরে যে গোপু আছে সেইগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম। আর এখন হচ্ছে ভোগ রান্না করার পালা। তো সবসময় যেটা হয় যে ভোগ রান্না করার সময় আমি আর মা ডিভাইড করে নিই যে কে কোনটা করব। তো সেই দিন স্পেসিফিক্যালি আমি শুধু খিচুড়ি আর সমস্ত ভাজা এগুলো করেছিলাম। আর ফল প্রসাদ, তারপরে মিষ্টি সাজিয়ে দেওয়া আর ভগবানকে সুন্দর করে সাজিয়ে দেওয়া, এগুলোর দায়িত্ব আমার ছিল। বাকি সমস্ত রান্না মা করেছিল। আর যেটা দায়িত্ব ছিল সেটা হলো পুজো করার। এতৎ সচ্চ বিল্লপত্রম ওম নমো সর্বরূপায় লোকনাথ পরমাত্মনে স্বাহা। টুডে ইজ 4th জুন। অ্যাকচুয়ালি আমার যেহেতু বার্থডে আসছে 6th জুন, আর এই সময় আমি থাকবো না কলকাতায়, তাই জন্য আমার বোন বললো যে চল দিদিয়া তোকে একটা ট্রিট দেবো। সো উই ওয়েন্ট ফর আ মুভি ডেট। তো সমস্ত কিছু আমার বোনই অ্যারেঞ্জ করেছে, ওই টিকিট কেটেছে, ও আমাকে নিয়ে গেছে, মুভি দেখিয়েছে। অ্যান্ড উই হ্যাভ ওয়াচড মিস্টার অ্যান্ড মিসেস মাহি। সত্যি সিনেমাটা খুব ভালো ছিল। এবং সিনেমা দেখে ফেরার পথে আমরা একটু দই ফুচকা খেয়েছিলাম, সাথে আইসক্রিম খেয়েছিলাম। অত কিছু আর তোলা হয়নি। বাট থ্যাংক ইউ সোনু, আই নো দ্যাট ইউ আর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট লাভলি ট্রিট। আর তারপরে তো আমাদের এরিয়াতে ভোটও ছিল, সেই ভোটও আমরা দিয়েছিলাম। তো এইভাবেই মোটামুটি সারা উইকটা কাটিয়েছিলাম। অ্যান্ড ইট ফাইনালি দ্য ডে ওয়েন উই হ্যাভ টু গো ব্যাক। তো সেই জন্য আমার জন্মদিনটা আমার ট্রেনেই কাটবে যেহেতু, তাই জন্য তার আগের দিন আমরা ট্রেনে উঠেছিলাম। আর সেই জন্য আমি বাড়িতে বসে কেক কেটে গোপুদের সাথে আমার বার্থডেটা বার্থডে সেলিব্রেট করে নিয়ে এবারে হয়ে গেছি রেডি। আর বেরিয়ে পড়েছি এখন আমরা ট্রেনে ওঠার উদ্দেশ্যে। তো এখন আমাদের ট্রেনটা হলো শালিমার থেকে। তো শালিমার টু সেকেন্দ্রাবাদ একটা স্পেশাল এক্সপ্রেস থাকে যেটা প্রত্যেক বুধবার করে যায়। তো আমি জানি না অন্য ডেগুলোতেও অ্যাভেলেবেল কিনা। হায়দ্রাবাদ থেকে যখন শালিমারে আসে সেটা অ্যাভেলেবেল থাকে থার্সডেতে। তো আমরা ফাইনালি শালিমারে পৌঁছে গেছি। আর এত লাগেজ ছিল যে আমি মা বাপি একা নিতে পারছিলাম না। দ্যাটস ওয়াই আমাদের একটু কুলি সাহায্য দরকার ছিল। তবে একটা কথা বলি যে এনাদের সাথে না বেশি নেগোশিয়েট করার কোনো দরকার নেই। ওনারা অনেক কষ্ট করে আমাদের লাগেজগুলোকে বয়ে দেয়, যেটা আমরা করতে পারি না সেটাই তো ওনারা করে, তাই না? তাই জন্য এটা জাস্ট আমার মনে হয় যে বেশি নেগোশিয়েট না করাই ভালো। তো তারপরে আমরা ট্রেনে এরকম মিডনাইট সেলিব্রেশন করলাম। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে ঠিক হায়দ্রাবাদে তোমাদের সাথে। বাই বাই।